ওতে যাতে কাউকে ছবি পাঠানোর পর সেই ছবিটি যাতে সেভ করে না রাখতে পারে বা স্ক্রিনশট না নিতে পারে, যাতে ছবিটি পাঠানোর সাথে সাথে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড একটি নির্দিষ্ট টাইমে সেটি দেখতে পারে, পরবর্তীতে সেই ছবিটি যেন টাইম হওয়ার সাথে সাথে যাতে ছবিটি অটোমেটিকলি ডিলিট হয়ে যায় ওতে ছবিটি পাঠানোর সাথে সাথে। যাই হোক, এই পাইপিসিটিরই প্রথমে হোয়াটসঅ্যাপে ছিল এবং কি বর্তমানে নতুন, যাতে ইমোতে ছবিটি পাঠানোর সাথে সাথে একটি নির্দিষ্ট টাইমের সাথে সাথে গায়েব হয়ে যায় ছবিটি। কীভাবে ছবি পাঠাইলে, কাউকে ছবি পাঠাইলে নির্দিষ্ট টাইমে ছবিটি ডিলিট হয়ে যাবে বা স্ক্রিনশট নিতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না। যাই হোক, সেই প্রসেসটি এখন দেখাবো। সরাসরি আমি চলে যাচ্ছি দেখানোর জন্য। আমি আমার ইমো অ্যাপটিতে চলে যাচ্ছি। আমার আইডিতে চলে যাওয়ার পর যে কোনো একটি আমি অ্যাকাউন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমি যে কোনো একটি আইডি সিলেক্ট করছি। সেটি হলো, মনে করেন আমি এই যে মাহবুব হাসান, এই আইডিটি সিলেক্ট করলাম। আমরা নর্মালি যেভাবে ছবি পাঠাই, মনে করেন এটাতে টাচ করলাম, সরাসরি গ্যালারিতে নিয়ে গেল। আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি ছবি সিলেক্ট করতেছি। মনে করেন এই ছবিটাই সিলেক্ট করলাম, শুধু আপনাদের দেখানোর জন্য কীভাবে ছবি পাঠালে আপনার ছবিটি ডাউনলোড করতে পারবে না বা স্ক্রিনশট নিতে পারবে না, একটি নির্দিষ্ট টাইমে সেটি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ধরেন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সিলেক্ট করে দিবেন। এই 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখার পরে সেটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। যারা প্রবাসে আছে বা দেশে আছে তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনিও শিখতে পারবেন কীভাবে ইমো অ্যাকাউন্টে যে কারো কাছে ছবি পাঠানোর সাথে সাথে সেটি 10 সেকেন্ড বা 5 সেকেন্ড দেখবে, পরবর্তীতে ডিলিট হয়ে যাবে এবং কি স্ক্রিনশট নিতে পারবে না, সেভ করে রাখতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না। যাই হোক, কীভাবে পাঠাবেন সেটি এখন দেখাচ্ছি। আমি সরাসরি ইমো অ্যাপে আসার পর ছবি পাঠানোর জন্য একটি ছবি সিলেক্ট করছি। এটা পাঠানোর জন্য, নর্মাল পাঠানোর জন্য আমরা কিন্তু এভাবে পাঠিয়ে দিই। ঠিক আছে, এটাতে টাচ করার সাথে সাথে ছবিটি চলে যায়। যাতে আপনার ছবি সেভ না করতে পারে, স্ক্রিনশট না নিতে পারে, সেটি পাঠানোর জন্য আপনাকে এখানে দেখেন এই যে 1 লেখা আছে, এই 1 লিখে সিলেক্ট করে আপনাকে ছবিটি পাঠিয়ে দিলে সেটি সেভ করতে পারবে না। ধরেন আমি টাচ করলাম, সিম্পল টাচ করার পরে যে কোনো সেকেন্ড টাচ করে, সেকেন্ড মনে করেন 7 সেকেন্ড আমি সিলেক্ট করে দিলাম। এই 7 সেকেন্ড পরে ছবিটি অটোমেটিকলি দেখার পরে যার কাছে পাঠাচ্ছেন সে অটোমেটিকলি কিন্তু এই 7 সেকেন্ড দেখতে পারবে, পরবর্তীতে সেটি অটোমেটিকলি গায়েব হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সেভ করতে পারবে না বা ডাউনলোড করতে পারবে না। যাই হোক, সিলেক্ট করার পরে 7 সেকেন্ড সিলেক্ট করার পর আপনি এই ড্রন লেখা আছে নিচে, সেটাতে সিম্পল টাচ করবেন এবং কি নর্মাল যেভাবে ছবি পাঠান, এই যে একটা প্লে বাটন আছে সেটাতে টাচ করে দিবেন। ছবিটি কিন্তু অটোমেটিকলি চলে গেছে। এখানে কিন্তু লেখাও আছে, দেখেন যে 7 সেকেন্ড। ঠিক আছে, এখানে 7 সেকেন্ড লেখা আছে এবং কি একবারই সে দেখতে পারবে। একবার ওপেন করার সাথে সাথে পরবর্তীতে আবার যদি চেষ্টা করে যে দেখার জন্য কি পাঠাইছে সেটি কিন্তু পরবর্তীতে দেখতে পারবে না। যাই হোক, আশা করি বোঝাতে পারছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সেভ করে রাখবেন এবং কি টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভালো থাকেন, সকলে সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।